দুই দিনে আমরা কভার করেছিলাম নামেরি ন্যাশনাল পার্ক এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। গুয়াহাটি থেকে সকাল সকাল বেরিয়ে প্রথমে নামেরিতে পৌঁছে নামেরি ন্যাশনাল পার্কে রিভার রাফটিং করে একদিন স্টে করে সকালে জঙ্গল সাফারির পর সোজা চলে গেছিলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। আর দেখেছিলাম প্রচুর জীবজন্তু আর রং বেরঙের পাখি। এই সমস্ত এক্সপিরিয়েন্স আমি আপনাদের দেখাবো নেক্সট দুটি এপিসোডে। দেখতে থাকুন নামেরি আর কাজিরাঙ্গার সফর। আজকে আমাদের প্ল্যান আছে এখান থেকে নামেরি যাবার। আমি এখন রয়েছি গুয়াহাটিতে, আমার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছি। আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি নামেরিতে, দুদিনের ট্রিপ। নামেরি হয়ে তারপর আসার সময় কাজিরাঙ্গা দেখে তারপর ফেরার প্ল্যান রয়েছে। তবে আজকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে, তার জন্য আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছে। আমি নিচে ওয়েট করছি, এখন গাড়ি আসবে। অরিত্র আর স্নেহাশিস দুজন আরও আমার সাথে যাচ্ছে। তো অরিত্র আর স্নেহাশিস গাড়ি নিয়ে আসছে, গাড়ি আসলেই আমি গাড়িতে উঠে একসাথে রওনা দেব নামেরির উদ্দেশ্যে। দেখুন প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকেই, ইনফ্যাক্ট কাল রাত থেকেই দারুণ বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টি কতক্ষণে থামবে। এরকম বৃষ্টি পড়লে কিন্তু আমাদের ট্রিপটা একটু ব্যাঘাত ঘটতে পারে, কারণ আমরা যাচ্ছি জঙ্গলে। তবে আশা করি বৃষ্টি থেমে যাবে আর আমাদের ট্রিপও ভালো মতনই হবে। পেছনে একটু ডিকিটা খুলে দাও। গুয়াহাটি থেকে নামেরি ন্যাশনাল পার্কের ডিস্টেন্স 220 কিলোমিটার। প্রায় 70 কিলোমিটার গাড়ি যাওয়ার পর আমরা নেলিতে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। আমরা রাস্তায় একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি। এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর রওনা দেবো। क्या क्या होगा? फ्रूटी होगा। रोटी दे दीजिए 3-4 जगह पे। तीन वो नहीं खाएगा? अच्छा 3 जगह पे रोटी दे दीजिए और अंडा भुर्जी का भी ना कि भुर्जी। हाँ रोटी और अंडा भुर्जी दे दीजिए और चाय दे दीजिए। चलो अरित्र हेलो कैसा लग रहा है? अच्छा तुम क्या पहली बार खा रहे हो क्या यहाँ पर? इसमें पहले उधर खाए थे उस तरफ। अच्छा रोड साइड। আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করার পরে আবার এখান থেকে রওনা দেবো। এখন 11টা বেজে গেছে। সকালবেলা বৃষ্টি হওয়ার ফলে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। তো নামেরিতে আজকে আমরা যাব হচ্ছে রিভার রাফটিং করতে। কিন্তু রিভার রাফটিংটা কিন্তু 2টো পর্যন্তই রিভার রাফটিংয়ের যে পারমিট সেটা দেওয়া হয়। তার জন্য আমি আগে থেকে আমাদের নাম আর আমাদের যে আই কার্ড সেটা পাঠিয়ে দিয়েছি। আমরা যে হোটেল বুক করেছি সেই হোটেলে পাঠিয়ে দিয়েছি, ওরাই বুকিং করে রাখবে। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজেই যাবে, মানে 2টোর কাছাকাছি আমরা পৌঁছাবো। তো তারপর আমরা যাব রিভার রাফটিং করতে। গুয়াহাটি থেকে নামেরি ন্যাশনাল পার্ক পর্যন্ত রাস্তা যথেষ্ট ভালো। টানা চলতে চলতে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যের কাছাকাছি। আমরা জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। এবার যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুপাশেই কিন্তু জঙ্গল। আমরা চলে এসেছি ফরেস্ট রেঞ্জার অফিস। এখান থেকে পারমিট হয়। দেখুন এই হচ্ছে ফরেস্ট অফিস, রেঞ্জ ফরেস্ট অফিস। এখান থেকেই পারমিট করা হয়। আর এই হচ্ছে আমাদের বোট আর এই গাড়ি। এই গাড়ি করে আমরা যাব নদীর সামনে, তারপরে এই বোটে করে ভেসে পড়বো নদীর ওপরে। তো এবার এখান থেকে স্টার্ট করব। टोटल कितना किलोमीटर जाता है? 15 किलोमीटर। 15 किलोमीटर? पानी 15 है। अभी रोड से 12 किलोमीटर हुआ। अच्छा वहाँ पे मतलब टोटल कितने घंटे का होता है? 1 घंटा 20 मिनट जैसे। 1 घंटा 20 मिनट करीब होता है। पानी थोड़ा ज़्यादा है। अच्छा बारिश दे रहे हैं। हाँ हाँ। नदी के पास पास जंगल होता है? नदी का दोनों साइड साइड जंगल दोनों है? साइड जंगल। एक साइड थोड़ा कम है। आओ है सामने। कुछ दिखता है जंगल में? हाँ सुबह। अभी तो दोपहर में इतना नहीं निकलते, लेकिन सुबह तो मिल जाता है। सुबह मिल जाता है ना? अभी आज मतलब बारिश दे रहा है तो इसलिए ज़्यादा नहीं निकलेगा। धूप होने से पूरा निकलता है। ओके ओके। धूप होने से आपका कभी कभी टाइगर भी मिल जाता है। टाइगर भी मिलता है? ब्लैक पेंटर है ओके वो मिलता है। चलो देखते हैं हमारा किस्मत कैसा है। আমরা এখন যাচ্ছি নদীর কাছে, যেখান থেকে আমাদের রাফটিং
নদীর কাছে পৌঁছে প্রথমে আমাদের রবারের বোট জলে নেমে গেল। তারপর আমরা লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে নিলাম র্যাফটিংয়ের জন্য। তা আমাদের র্যাফটিং স্টার্ট হচ্ছে এখন। কি ঠান্ডা লাগছে। এই যে নদীটার ওপর আমরা র্যাফটিং করছি, এটার নাম হচ্ছে জিয়া ভরলি নদী। নদীতে এখন অনেক জল, আর এই নদীর ওপর আমরা যে র্যাফটিং করব টোটাল আমরা যাব 15 কিলোমিটার। আর দুপাশেই জঙ্গল, দেখা যাক কিছু দেখতে পারি কিনা। এই সামনে দেখুন, এই পোর্শনটা কিন্তু বেশ খরস্রোতা, এখানে বেশ ভালো স্রোত রয়েছে। অরিত্রই ভালো কাজ করেছে, হাফ প্যান্ট পরে এসছে, আমার গেল প্যান্টটা। এই খরস্রোতা পোর্শনটা পার হতে গিয়ে আমার প্যান্টটা গেল ভিজে, জল লেগে। অরিত্রই বুদ্ধিমানের কাজ করেছে, হাফ প্যান্ট পরে এসছে। আপনারাও কিন্তু যদি র্যাফটিং করতে আসেন, সবচেয়ে ভালো হচ্ছে হাফ প্যান্ট পরে আসবেন। স্রোতের জায়গাটা আসলেই ভয় লাগছে, আবার পুরো জামা প্যান্ট ভিজে না যায়। ঠান্ডা লাগলা তুঝে অরিত্র? কেমন লাগছে? দারুণ। স্রোতের জায়গাটা সত্যি ভয় লাগছে। এখন ঠান্ডা লাগছে না? তার তো লাগছে। তুই আসার সময় অ্যাটলিস্ট ফুল প্যান্ট পরে আসতে পারতিস, এখানে এসে হাফ প্যান্ট পরে নিচ্ছিস। সারা রাস্তা ঠান্ডা খেতে খেতে এসেছিস, তাই ঠান্ডা লাগে। তো হাফ প্যান্টের জন্য বেশি ঠান্ডা লাগছে। নদীর ধারে একদল বককে দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে। আমি তখন ব্যস্ত হয়ে পড়লাম সেই অপরূপ সুন্দর পাখির দলকে ক্যামেরা বন্দি করতে। তবে তারা আমাকে খুব বেশিক্ষণ সময় দিল না। তারপর হঠাৎ করে সবাই একসঙ্গে উড়ে গেল। তাড়াতাড়ি আবার ক্যামেরা জুম আউট করে তাদের খুঁজে পেতে পেতে তারা অনেক দূর চলে গেছে। মাঝে মাঝে বেশ কিছু পাখি দেখা যাচ্ছে। এইমাত্র আমি ইগ্রেট দেখলাম আর ওটাকে ফোকাস করলাম। তবে এখানে কিন্তু এই নদীর যে স্রোত, সেটাতে কিন্তু এই নৌকাটা ওপর নিচ করছে, ফলে জুম করলে ক্যামেরার যে ভিডিওটা সেটা একটু কাঁপছে। কারণ আমার কিন্তু কোনো গিম্বল হাতে নেই, আমি হাতে রেখেই ক্যামেরা দিয়ে ছবি তুলছি, তাই সেটা একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া কিন্তু পাখি মোটামুটি দেখা যাচ্ছে, তবে কোনো রকম পশু এখনো পর্যন্ত দেখা যায়নি। নদীর তীরে হঠাৎই চোখে পড়ল একদল ব্রাহ্মণী হাঁস। নদীর শান্ত জলের ওপর তারা দাঁড়িয়ে রয়েছে দলবদ্ধভাবে। হঠাৎই পুরো দলটি একসাথে ডানা মেলে আকাশে উড়ে গেল। এখন আমরা জন্তু জানোয়ার কিছু দেখতে পারিনি, কয়েকটা পাখি দেখেছি, আমাদের বোটের ওপর দিয়ে উড়ে গেল। আর দেখার চেষ্টা করছি যদি কিছু দেখা যায়। তবে জঙ্গলের মধ্যে ঘুরতেই আনন্দ লাগে, কি বল? জঙ্গল কা এক ভাইবস ই আলাগ হোতা হ্যায়। তো আমাদের র্যাফটিং মোটামুটি শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের র্যাফটিংয়ের যে এন্ড পয়েন্ট সেটা চলে আসবে। और कितना देर भैया? 10 मिनट? 5 मिनट। ओके, তো আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের এন্ড পয়েন্টে। তো যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে আবার পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমাদের যে গাড়ি নিয়ে আমরা এসেছি সেই গাড়ি করে আমরা যাব। দেখুন, এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। আর এই যে আজকে রিভার র্যাফটিংটা করলাম,
এটাতে খরচা পড়লো 3,500 টাকা। এটা একটা প্যাকেজ বেসিসে, আপনি 2 জন যান, 3 জন যান বা 4 জন যান, টোটাল 3,500, ম্যাক্সিমাম 5 জন। আচ্ছা, ম্যাক্সিমাম 5 জন যেতে পারে। এবার আমরা চলে এসেছি খাবার খেতে। এই হোটেলের নাম হচ্ছে জিয়া ভরলি। আমাদের নদীটা যেটাতে আমরা র্যাফটিং করলাম সেটার নামও ছিল জিয়া ভরলি, আর এই হোটেলটার নামও জিয়া ভরলি। জিয়া ভরলি নদীতে র্যাফটিং করে এবার জিয়া ভরলি হোটেলে আমরা খাবো। নিচটা বেতের, नीच में पूरा बेत से बना हुआ है ना। खबर पाएगा तो खाना मिलेगा ना? खाना अभी तो नहीं, पूछना पड़ेगा। खाना मिलेगा? खाना मिलेगा? मिले कितना? 4 आदमी है। हाँ क्या होगा, क्या होगा? खाली होगा। चिकन चिकन तो सर खत्म हो गया अभी तक। पूरा खत्म हो गया। हाँ चिकन क्या मिलेगा फिर? अभी तो फिश हो सकता है। फिश होगा? क्या फिश दे दो। फिश होगा, पोर्क होगा। पोर्क तो नहीं सकता होगा। पोर्क नहीं करते। चिकन पूरा खत्म हो गया। फिश भी कितना आपके के लिए होगा, मैं स्टॉक ले लेता हूँ। আচ্ছা দেখে বাতাইয়ে তোরা। আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে বেশ কয়েকটা তরকারি দিয়েছে, রাইস আর ডাল। এখানে সব কিছুই শেষ হয়ে গেছিলো, তো চিকেন পেলাম না, বললো মাত্র 2টো ফিশ হবে, তো আমরা 2টো ফিশ নিয়ে নিয়েছি, আর বাকিগুলো সব ভেজ থালি। চলে হচ্ছে ফিশ। এদিকে আমরা যে রিসোর্টে আছি সেখানে জিজ্ঞেস করেছিলাম, ওখানে খাবার শেষ হয়ে গেছে, তার জন্য এই রেস্টুরেন্টে তো আমরা খেতে চলে এলাম। খাবার মোটামুটি ঠিকই আছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা রিসোর্টে। তখন প্রায় সন্ধ্যা নামবে করছে। আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে সোনাই। এই দেখুন, এই হচ্ছে রিসোর্টের এন্ট্রান্স। বাইরে পার্কিংয়ে গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। এবার আমরা যাচ্ছি রিসোর্টের ভেতরে। अनुपम बनर्जी के नाम से देखिए बुकिंग है। आपका एक्स्ट्रा बेड लगाना पड़ा ना? हाँ हाँ, एक एक्स्ट्रा बेड है। राफ्टिंग हो गया आप लोग? हाँ, राफ्टिंग हो गया। कल सुबह हम लोगों को वो जंगल सफारी में जाना है, हाँ वही तो वहीं से जाना है। हाँ, जहाँ फॉरेस्ट रेंज ऑफिस था ना, पहले से कुछ बुकिंग नहीं करना है, सुबह जाके ही करना है। पहले से नहीं होता। सुबह 6 बजे। 8479 रात का डिनर तो मिल जाएगा ना? मिल जाएगा। आपका एज कितना है सर? पहले से ऑर्डर देने का कुछ बात नहीं है ना? नहीं, अभी आएगा ऑर्डर लेने के लिए लड़का। আচ্ছা, হোটেলে চেক ইন হয়ে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের টেন্টে। नहीं वो वाला होगा, टेंट था ना? टेंट है तो टेंट नहीं, तो डॉर्म था। ये होगा। पूछ ले एक बार।
তো এই হচ্ছে আমাদের টেন্ট। এই দেখুন, বাহ, টেন্টটা তো দারুণ সুন্দর। এরকম টেন্টটা ঠিক আছে, নিচটা একদম মেঝে করা আর ওপরটা টেন্ট, খুবই সুন্দর। এখানে দুটো চেয়ারও রয়েছে, টেবিল রয়েছে, আর এই হচ্ছে টয়লেট, এখানে জিনিসপত্র রাখার, আর এই হচ্ছে টয়লেট। গিজারও রয়েছে, সব ঠিক আছে। তো এই যে হোটেলটা, এটা কিন্তু মেক মাই ট্রিপেও রয়েছে, আমি মেক মাই ট্রিপ থেকেই বুক করেছি। আর এই হোটেলটার যে খরচা, এটা পড়েছে হচ্ছে দুজনের জন্য 3700 টাকা, আর আমরা 3 জন থাকছি তার জন্য 1000 টাকা এক্সট্রা। এই একটা এক্সট্রা বেড লাগিয়ে দিয়েছে, তার জন্য 1000 টাকা এক্সট্রা নিয়েছে। সুন্দর। এই যে কস্টটা, এটা কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। समर टाइम में भी আজকে এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব নামেরি ন্যাশনাল পার্কের সকালবেলার ওয়াকিং সাফারিতে, এবং তারপর সেখান থেকে যাব কাজিরাঙা ন্যাশনাল ফরেস্টে জিপ সাফারি করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এপিজি ট্রাভেল।